আমার মনে হয় অনেক শিল্পী রবীন্দ্রসঙ্গীত না গেয়েও বারে বারে ফিরে এসেছেন রবীন্দ্রনাথের গানের কাছে, সেটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার মানে কোলাহল তো বারণ হলো, এবার কথা কানে কানে, এখন হবে প্রাণের আলাপ, কেবল মাত্র গানে গানে। কোলা বলেছে যাব যাব, রাত বলেছে যাই। খুবই সুন্দর। আমরা তো কলকাতা থেকে এসেছি আসলে, খুবই ভালো লাগলো এরকম একটা সুন্দর পরিবেশে, এরকম একটা আমার মানে কলকাতা থেকে দেখতে আসছেন না আপনারা? না, আমরা এখানে থাকি, কলকাতার মানুষ তো এইরকম অনুষ্ঠান ঢাকায় খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, আমি আছি বাংলাদেশের একেবারে কেন্দ্র ছায়ানটে। সেখানে শান্তিনিকেতনের এক শিক্ষার্থী গান গাইবেন। কি গান গাইবেন, কি গান শোনাবেন আমাদের, সেটা আজকে শুনবো। আমরা একটু এর আগে আয়োজকদের ভিতর থেকে কয়েকজনের সাথে একটু কথা বলি, আসেন। আমরা যদি একটু এখানেই আসি, মধুবন্তী চক্রবর্তী এখানে কয়েকজন আছে, আমরা যদি সবার থেকে একটু একটু শুনি যে ভাই আজকে কি হতে যাচ্ছে, একটু যদি বলতেন। আজকে আমাদের মধুবন্তী চক্রবর্তীর একক রবীন্দ্রসঙ্গীত সন্ধ্যা হবে এবং ভারতের শান্তিনিকেতনের মেধাবী ছাত্রী এই প্রথম বাংলাদেশে গান গাইছে এবং এটা আমাদের জন্য সৌভাগ্য হবে যারা আমরা আজকে এই আয়োজন দেখব, আমাদের সবার ভাল লাগবে। আমরা আজকের এই অনুষ্ঠানের ভালো শুভকামনা করি, আপনাদের সবাইকে আমরা নিমন্ত্রণ জানাচ্ছি। ভারতের শান্তিনিকেতনের একজন শিক্ষার্থী এই প্রথম বাংলাদেশে আসছেন এবং কি তিনি গান গাইবেন রবীন্দ্রসঙ্গীত। কেমন অনুভূতিটা, কেমন হবে? আসলে এটা একটা অন্যরকম অনুভূতি যে ভারতীয় একজন শিল্পী বাংলাদেশে, ভারতের একজন গান করি, উনি বাংলাদেশে একজন মানুষ ওখানে গান শিখছেন এবং সে আমাদেরকে আজকে গান শোনাবেন, তার সেই প্রাণের যে কথাগুলো আমাদেরকে জানাবেন। আমরা রবীন্দ্রসঙ্গীতগুলো আজকে তার কাছ থেকে শুনতে চাচ্ছি। এবং ভাই কেমন অনুভব হচ্ছে? অবশ্যই আমরা গর্বিত এবং আমরা যতটুকু ওনার সম্পর্কে জানি, ক্লাস 2 থেকে অনার্স মাস্টার্স প্রায় 20 বছর ধরে শান্তিনিকেতনে উনি পড়াশোনা করেছেন, ওই আদর্শে বড় হয়েছেন এবং ওনার আগেও আমরা গান শুনেছি এবং ওই ফিলটা আমরা প্র্যাকটিক্যালি নিতে আমরা আজকে লাইভ প্রোগ্রাম শুনতে এই ছায়ানটে এসেছি। ভাবা যায় যে স্থানটিতে রবীন্দ্রনাথ বেড়ে উঠেছেন, যে স্থানটিতে রবীন্দ্রনাথ গান গেয়েছেন, সেই স্থানেরই একজন মানুষ আমাদের গান শোনাবেন। চলেন আমরা একটু ছায়ানটের দিকে যাই। রবীন্দ্রনাথের গান গেয়ে আজকে ছায়ানট মাতাবেন। আমার পাশে আছেন মধুবন্তী চক্রবর্তী, আমরা তার গান শুনছি, দেখতেই থাকুন। শিরোনাত কত অপমানে, সুখদিন নিষিদিন পরাধীন হয়ে, সুখদিন নিষিদিন পরাধীন হয়ে। জানো না রবীন্দ্রসঙ্গীত গেয়ে অনেকেই কিন্তু বিখ্যাত হয়েছেন, সবারই একটা ইচ্ছা থাকে। তো এই ক্ষেত্রে আমি কারো নাম মুখে আনবো না, কবি সুমনের নামটা মুখে আনবো। আনার পর কোনো রিয়েকশন আছে? ভালো, অবশ্যই ভালো। তার গানের ভাব আমাকে অনেক ছুঁয়ে যায়, আমার মনে হয় অনেককেই ছুঁয়ে যায়। আর রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে আমার বলবো রবীন্দ্রসঙ্গীত ভাব সম্পদের খুব একটা গুরুত্বপূর্ণ আছে এর মধ্যে, সেজন্য ওনার গান ভালো। আমাদের এখনকার কথ্য ভাষা, আমরা যে সুন্দরভাবে কথা বলি, সেই ভাষাটা তো ওনার পর থেকেই আমরা চালু করেছি বা বলি সেই ভাষাটা। তার আগে ভাষাটা এমন ছিল না।
হয়তো একটু কঠিনও ছিল। এই যে কথ্য ভাষাটা এত সুন্দরভাবে বলা যায়, এটা আমার মনে হয়, এটা আমার কথা না, আমাদের পড়া, যেটা রবীন্দ্রনাথেরই সময় থেকে আমরা পেয়েছি। আর রবীন্দ্রনাথ এখনকার কতটা প্রাসঙ্গিক বলে মনে হয়, বা সামনে আরো 100 বছর পর কতটা প্রাসঙ্গিক থাকবে বলে আপনার মনে হয়? অনেক প্রাসঙ্গিক, এটা সারা বিশ্বের কাছে তিনি একেবারেই বিশ্বের দূত, এবং অবাক ব্যাপার 150 বছর পরেও কিভাবে এত প্রাসঙ্গিক, সেটা খুব মানে অবাক করার মতোই ব্যাপার। কিন্তু আসলেও প্রাসঙ্গিক। ওনার গানগুলো যদি শোনেন, সেটা দুঃখ থেকে উত্তরণ বলেন, আনন্দেরকে বলেন, বিশেষত আমার মনে হয় আমাদের যে প্রাচ্য সভ্যতা, আমাদের যে ধ্যান ধারণা, দর্শন, তার সাথে সেটা আমার মনে হয় সারা বিশ্বের জন্যই গ্রহণযোগ্য হওয়া উচিত। সেখানেই রবীন্দ্রনাথ অনন্য। আমার সাথে আছেন মধুবন্তী চক্রবর্তী, তিনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন আজকে। ভারতের শান্তিনিকেতনেই তিনি তার পড়াশোনা, তার সব কিছুই শান্তিনিকেতন কেন্দ্রিক। তো আজকে বাংলাদেশে এসেছেন ছায়ানটে, যে ছায়ানট বাংলাদেশের শিল্প সাহিত্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তার কাছে জানতে চাইবো যে কেমন লাগছে দিদি? ভীষণই ভালো লাগছে। খুব একটা আবেগ আপ্লুত হতে পারছি না বা চাইছি না এই কারণে, কারণ গান গাইবো, কিন্তু খুবই আনন্দের দিন এটা আমার কাছে, যে বাংলাদেশের এত গুণী মানুষদের সামনে আমি গান শোনাতে পারবো। এটা আমার কাছে অনেক আনন্দের, অনেক দিনের অপেক্ষারও বলতে পারেন। এই যে রবীন্দ্রনাথকে কেমন ফিল করেন? উনি তো প্রাণের মানুষ। আসলে আমার জন্ম যেখানেই, কিন্তু ছোট্ট থেকে তো বড় হয়েছে শান্তিনিকেতনে, আমাদের একেবারে মিশে আছে রবীন্দ্রনাথ। মানে এটা বলে বোঝাতে পারবো না কোন জায়গায়, কোথায় নেই সেটাই হচ্ছে ভেবে বলতে হবে। আমি একেবারে ছোটবেলার কথা যদি বলি, ক্লাস 2-এ যখন ভর্তি হয়েছি, আমরা খেতে যেতাম কিচেন বলে একটা জায়গায়, সেটা একটু অল্প 300 মিটার বা 400-500 মিটার দূরে, এক একটা হস্টেল থেকে এক রকম দূরত্ব। কিন্তু আমরা যখনই যেতাম, আমরা গান গাইতে গাইতে যেতাম। সুতরাং গানটা আমাদের সর্বক্ষণ ছিল, ওখানে থেকেছে, পড়েছে, কিন্তু গান জানে না এরকম মনে হয় কেউ নেই। কিছু না কিছু জানে, কোনো না কোনোভাবে তাদের সাথে রবীন্দ্রনাথ জড়িত আছেন। সেটা জীবনচর্যার সঙ্গে হোক, সেটা গান হোক, আবৃত্তি হোক, কবিতা লেখা হোক, তিনি সবসময় জুড়ে থেকে গেছেন। তো সেখানে যদি কেউ পড়তে যাওয়ার কথা ভাবে, সেটা অনবদ্য একটা ব্যাপার হবে বলে আমার মনে হয়। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই, মেঘ বলেছে যাব যাব। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। দুঃখ বলে রইনু চুপে, তাহার পায়ে চিহ্ন রূপে। আমি বলে বিদায়, আমি আর কিছু না চাই, মেঘ বলেছে যাব যাব। ভুবন বলে তোমার তরে আছে বড় মালা, গগন তুমি এসছো? ওরে